তো হ্যালো এভরিওয়ান, তো আজকে আমরা জানবো বায়ুমণ্ডলের বিভিন্ন স্তর সম্পর্কে। তো দেখে নিই বায়ুমণ্ডলের বিভিন্ন স্তর। ধরো এটা হচ্ছে কি একটা, এটা হচ্ছে আমাদের পৃথিবী। এক্সাক্ট না, ঠিক আছে, তোমরা এক্সাক্ট করে এঁকে নিবি। তো বায়ুমণ্ডলের প্রথম স্তরটা কি বললাম? ট্রোপোস্ফিয়ার। বায়ুমণ্ডলের সব থেকে নিচের স্তরটা হচ্ছে ট্রোপোস্ফিয়ার, তাই না? কি দিয়ে আমরা বুঝবো ট্রোপোস্ফিয়ার, ঠিক আছে? তো ট্রোপোস্ফিয়ারকে বলা হয় ক্ষুব্ধ মণ্ডল। কেন বলা হয় ক্ষুব্ধ মণ্ডল? কারণ এই ট্রোপোস্ফিয়ারে কিন্তু আবহাওয়া সংক্রান্ত পরিবর্তন ঘটে, তো ঝড় বৃষ্টি এইখানে হয়। এই ট্রোপোস্ফিয়ারে এরোপ্লেন চলাচল করে। কি করে? এরোপ্লেন চলাচল করে এই ট্রোপোস্ফিয়ারে। এবং বায়ুমণ্ডলের মধ্যে সবচেয়ে ঘনতম স্তর হচ্ছে এই ট্রোপোস্ফিয়ার। এবং এই ট্রোপোস্ফিয়ার কি হয়, উচ্চতা বাড়ার সঙ্গে সঙ্গে, অর্থাৎ যত উপরে উঠবে তত কি তাপমাত্রা কমবে। প্রতি 1 কিমি উচ্চতায় 6.4 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা কি কমবে প্রতি 1 কিমি উচ্চতায়। এবং দেখিনি যে এর উচ্চতা কত দূর। এর উচ্চতা, ট্রোপোস্ফিয়ারের উচ্চতা হচ্ছে কি ভূপৃষ্ঠ থেকে, যদি আমরা বলি যে এটা হচ্ছে আমাদের পৃথিবী, ঠিক আছে, এটা হচ্ছে ইকুয়েটর অর্থাৎ নিরক্ষরেখা। এবং এটা হচ্ছে কি কর্কট কর্কট ক্রান্তি রেখা, এটা হচ্ছে মকর ক্রান্তি রেখা, ঠিক আছে। তোমরা জানো যে নিশ্চয়ই যে এই যে নিরক্ষরেখা থেকে কিন্তু ট্রোপোস্ফিয়ারের উচ্চতা হচ্ছে 18 কিমি। এই যে এটা নর্থ পোল সাউথ পোল, এই পোল দুটো থেকে কিন্তু আমাদের যে ট্রোপোস্ফিয়ারের উচ্চতা হচ্ছে কি 8 কিমি করে, এবং এদের যে গড় উচ্চতা হচ্ছে 16 কিমি। কেন বলো তো? এই যে নিরক্ষরেখা থেকে 18 কিমি, আবার পোলগুলো থেকে 8 কিমি। কেননা এই যে এই জায়গাটা অর্থাৎ নিরক্ষরেখা থেকে মকর ক্রান্তি রেখা পর্যন্ত, এই জায়গাটাতে কি হয়, প্রচন্ড সূর্যের তাপে ভূপৃষ্ঠ উত্তপ্ত হয়, এবং এখানকার যে গ্যাসগুলি এবং যে বাতাসগুলি অনেক ওপরে ওঠে, অর্থাৎ 18 কিমি পর্যন্ত কি হয়, ওপরে উঠে যায়, বিস্তৃত হয়। এর জন্য এই যে ইকুয়েটর থেকে ট্রোপোস্ফিয়ার 18 কিমি, এই এবং পোলগুলো থেকে কি 8 কিমি, এখানে প্রচন্ড ঠান্ডা লাগে, ঠিক আছে। এবং এদের গড় উচ্চতা হচ্ছে 16 কিমি। এরপর দেখে নিই পরের স্তর। পরের স্তরটা হচ্ছে কি স্ট্র্যাটোস্ফিয়ার। স্ট্র্যাটোস্ফিয়ার হচ্ছে এর পরের স্তর। এবং এই যে স্ট্র্যাটোস্ফিয়ার, স্ট্র্যাটোস্ফিয়ারকে বলা হয় শান্ত মণ্ডল বলা হয়। এবং এখানে জেট প্লেন অর্থাৎ যুদ্ধ বিমান চলাচল করে এই স্ট্র্যাটোস্ফিয়ারে। এবং এই যে স্ট্র্যাটোস্ফিয়ারের সবচেয়ে নিচের অংশটা যে আছে, এই অংশটায় রয়েছে ওজোন স্তর। ওজোন গ্যাসের উপস্থিতি রয়েছে এখানে। এবং এই যে ওজোন স্তরকে কিন্তু আমাদের রক্ষা কবচ বলা হয়। কেন বলে রক্ষা কবচ? কেননা আমাদের সূর্যের যে ক্ষতিকর অতিবেগুনি রশ্মি ইউভি রেসগুলা পৃথিবীতে আসে, এবং আমাদের মানুষের পক্ষে অনেক ক্ষতিকর। যদি এই যে সূর্যের অতিবেগুনি রশ্মি যদি আমাদের শরীরে এসে পৌঁছায়, তো আমাদের ত্বকের ক্যান্সার হতে পারে, এবং চোখের অসুখ বাড়তে পারে, আর না অনেক সমস্যা দেখা দিতে পারে। তো আমাদের রক্ষা করে কে? এই ওজোন স্তর। তো এবং এই স্ট্র্যাটোস্ফিয়ারে যত উপরে উঠবো তত কি হবে, তাপমাত্রা কি বাড়বে, কমবে না। কি দেখলাম? ট্রোপোস্ফিয়ারে তাপমাত্রা যত উপরে তত তাপমাত্রা কমছে, তাপমাত্রা কি কমতেছে, এবং এখানে তাপমাত্রা বাড়বে। তো ট্রোপোস্ফিয়ার এবং ট্রোপোস্ফিয়ার এবং স্ট্র্যাটোস্ফিয়ারের মাঝে কি রয়েছে? ট্রোপোপজ রয়েছে। এবং স্ট্র্যাটোস্ফিয়ার 50 কিমি পর্যন্ত বিস্তৃত। ট্রোপোস্ফিয়ারের যেখান থেকে শেষ, স্ট্র্যাটোস্ফিয়ার সেখান থেকে শুরু। এবং এই যে এর পরের স্তরটা যদি আমরা দেখি, মেসোস্ফিয়ার। কি মেসোস্ফিয়ার? এবং মেসোস্ফিয়ার এবং স্ট্র্যাটোস্ফিয়ারের মাঝে রয়েছে স্ট্র্যাটোপজ। এই স্ট্র্যাটোপজ কিন্তু 5 কিমি বিস্তৃত, অর্থাৎ 50 থেকে 55 কিমি। কি বললাম? 50 থেকে 55 কিমি পর্যন্ত বিস্তৃত এই স্ট্র্যাটোপজ। এবং এরপরে মেসোস্ফিয়ার 55 থেকে 80 কিমি পর্যন্ত হচ্ছে কি মেসোস্ফিয়ার। এই যে মেসোস্ফিয়ার হচ্ছে বায়ুমণ্ডলের শীতলতম স্তর। এবং এই মেসোস্ফিয়ারে কি হয়, উল্কাপিণ্ড পরে ছাই হয়ে যায় এই মেসোস্ফিয়ারে। এবং এই মেসোস্ফিয়ারে যত উপরে উঠবো তত কি তাপমাত্রা কমবে। এর পরের স্তরটা দেখি, তো এর পরের স্তরটা হচ্ছে কি
থার্মোস্ফিয়ার, থার্মোস্ফিয়ার বা আয়নোস্ফিয়ার, থার্মোস্ফিয়ার বা আয়নোস্ফিয়ার হচ্ছে এর পরের স্তর। এই যে থার্মোস্ফিয়ারে কি হয়, যে রেডিও তরঙ্গ প্রতিফলিত হয়ে পৃথিবীতে ফিরে আসে এবং আমাদের যে রেডিও কানেক্টিভিটি সিস্টেম সেটাকে ধরে রাখে কি এই থার্মোস্ফিয়ার। এবং থার্মোস্ফিয়ার যত উপরে উঠবো তত কি হবে, তাপমাত্রা কি বাড়বে। এবং এই থার্মোস্ফিয়ারের যে তোমার উচ্চতা যদি আমরা বলি, তো 80 কিমি থেকে 500 কিমি পর্যন্ত হচ্ছে কি এই থার্মোস্ফিয়ারের উচ্চতা। ঠিক আছে, এর পরের স্তরটা আমরা দেখবো, এর পরের স্তরটা হচ্ছে কি এক্সোস্ফিয়ার। কি এক্সোস্ফিয়ার, এক্সোস্ফিয়ারে কি হয়, যত উপরে উঠবো তত তাপমাত্রা কি হবে, বাড়বে। এবং এক্সোস্ফিয়ার যে আছে এইখানে কি হয়, এক্সোস্ফিয়ারেই রয়েছে কি মহাকাশ স্টেশন, অর্থাৎ কৃত্রিম উপগ্রহ স্যাটেলাইট। এবং এই যে এক্সোস্ফিয়ারে হাইড্রোজেন এবং হিলিয়াম গ্যাসের উপস্থিতি রয়েছে এই এক্সোস্ফিয়ারে। এবং এক্সোস্ফিয়ার 500 থেকে 750 কিমি পর্যন্ত হচ্ছে কি এক্সোস্ফিয়ার। এর পরের স্তরটা আমরা দেখবো, এর পরের স্তর হচ্ছে ম্যাগনেটোস্ফিয়ার। ম্যাগনেটোস্ফিয়ার কত, 750 থেকে 10,000 কিমি পর্যন্ত হচ্ছে কি ম্যাগনেটোস্ফিয়ার। তো বায়ুমণ্ডলের স্তর সম্পর্কে আজকে আমরা এটুকুই জানলাম। অবশ্যই যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটি লাইক